হ্যালো বাডিস, কেমন আছেন সবাই? তো রাজশাহী নগর ভবনে অনেক দিন ধরে বৈশাখী মেলা হচ্ছে। আমি যাব করে আমার যাওয়ার সুযোগই হয়নি। তো এই কিছুদিন আগে আমি আর মিতু এই বৈশাখী মেলাতে অবশেষে গেলাম। তো সবসময় একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই নগর ভবনে মেলা হয় এই হাতের বাম পাশের সাইডে অনেক খাবারের দোকান থাকে, মানে আইসক্রিম, তারপরে জুস, ফুচকা টুচকা থাকে। আর এখানে ঢোকার পরে একটা জিলিপির ভাজার স্মেল পাচ্ছিলাম, খুব ভাল লাগছিল। যাই হোক, এই যে এইখানে গোলা আইসক্রিম পাওয়া যায়, আমি একবার খাইছিলাম, আমার খুব একটা ভালো লাগে নাই। যাই হোক, তো আমরা ধীরে সুস্থে দুই বোন আশেপাশে দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। বুঝতে পারছিলাম না যে আসলে কোন দোকানে যাব। আর এখানে যে ফ্রুট জুস বিক্রি করে সম্ভবত, হ্যাঁ। আর তারপরে ভাবলাম যে একটা হিজাবের দোকান দেখব। মিতু অবশ্য আগে সকালে দেখে আসছিল, তো আমারও কিছু হিজাব কেনার ইচ্ছা ছিল। তো আমরা একটা হিজাবের দোকান দেখলাম, কিন্তু দোকানের ভেতরে আমরা ভিডিও করতে পারি নাই। ওই দোকানে এই যে এই দোকানটা থেকে আমি 2টা হিজাব কিনেছিলাম। এখানে পার্টি হিজাবগুলো 200 টাকা করে বিক্রি করছিল। আর মিতু 2টা হিজাব কিনেছিল খালামণির জন্য। আর এখান থেকে আমি একটা ড্রেসও কিনি, একটা টপস। আর আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই দিন অনেক, মানে ঝড় হচ্ছিল, বৃষ্টি আসা আসা ভাব, ঝড়ে সব উঠতেছে, এরকম একটা অবস্থা ছিল। এরপরে আমরা ওই দোকান থেকে বের হই এবং এখানে সব 30 টাকা করে বিভিন্ন অর্নামেন্টস মেয়েদের এই যে এখানে পাওয়া যাচ্ছিল। তো এগুলো দেখলেই তো লোভ লাগে, এই জন্য আমি বেশি দেখি নাই। আমি একটু দেখার পরে সামনের দিকে হাঁটা ধরি। এই যে বাতাসে সব উড়া শুরু করছিল। আমার আর মিতু সেদিন বাজারেও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইতে পারিনি এই ঝড় বৃষ্টির জন্য। এখানেও বিভিন্ন অর্নামেন্টসের। আর এই পাশে আর একটা হিজাবের দোকান আছে, ওরা ঢুকে আমাদের হাতে ক্যামেরা দেখে বলছে যে হ্যাঁ আপু, আপনার ভিডিও করেন, সমস্যা নাই। তো এই 2টা হিজাবের মধ্যে মিতু এই হালকা কালারের হিজাবটা কিনেছিল, 150 টাকা নিল সম্ভবত, হ্যাঁ। আর এখানে বোরখাও ছিল, ভালোই লাগছিল হিজাবগুলো। আর এই যে সেই বিশ্ববিখ্যাত নৌকা, আমার মিতুর খুব ইচ্ছা হলো যে একটু উঠি। আসলে আমার খুব একটা ইচ্ছা হয়নি, কিন্তু এই মিতুর বাচ্চা আমাকে জোর করে এই নৌকাতে তুলছে, এবং তোলার পরে তার সে যে কী চিৎকার! একবার দোয়া কালমা পড়ে, আবার বলে যে আল্লাহর জীবনেও উঠবো না, কিন্তু নামার পরে সে আবার বলতেছে আপু চলো আর একবার উঠি। আমরা আবার একদম টপে উঠছিলাম, এই জন্য এই যে দেখেন একদম টপে উঠছি, এর জন্য আরও বেশি ইয়ে লাগছিল, ভয় লাগছিল। এর আগেও আমি এটাতে উঠছি, কিন্তু এত ভয় কোনো দিন লাগেনি সেদিনকার মতো। আমি এত জোরে এখানে ধরেছিলাম, আমার হাতের লাস্টে দাগ হয়ে গেছে। এই যে আমার হাতের অবস্থা কি, এমন জোরে ইয়ে করছি, এখানে দাগ হয়ে এই যে পিছে এখানে। এরকম একটা ভয়ানক রাইড করার পরে ভাবলাম যে একটু কিছু খাওয়া যাক। জানি মেলার ফুচকা টুচকা খাবার অতটা ভালো হয় না, বাট তাও হুতাশে খাইলাম। এখানে 60 টাকায় 8 পিস মাত্র ফুচকা দিয়েছিল, পুরাই লস। এরপরেও বের হয়ে আসার সময় আমরা ওই যে আলুর চিপস খাইছিলাম। মিতুর ফোনে ওটা ফুটেজ ছিল, ফুটেজটা কীভাবে জানি গায়েব হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ মি।